নমস্কার। আমি শিপ্রা মণ্ডল। আজকে পজিটিভ বার্তা টক শোতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের পজিটিভ বার্তা টক শো এর মূল বিষয়বস্তু বা টপিক হলো দৈনন্দিন জীবনে অ্যান্টি র্যাগিং সেলের ভূমিকা। আজকে আমাদের সাথে আছেন স্যার। স্যারের কাছ থেকে স্যারের পরিচয়টি জেনে নেব। নমস্কার। প্রথমে সমস্ত শ্রোতাদের, পজিটিভ বার্তার সকল শ্রোতাদের আমি আন্তরিকভাবে সুপ্রভাতের শুভেচ্ছা জানাই। আজ এখানে উপস্থিত আছেন ম্যাডামকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে আমাকে আসার জন্য এবং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম দুর্গাদাস বাগ। বর্তমানে আমি খাতড়া গভর্নমেন্ট ITI কলেজে ইলেকট্রনিক্স মেকানিক ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টর পদে কর্মরত। স্যার, আমাদের প্রথম প্রশ্ন, র্যাগিং কি আপনি যদি দর্শকদেরকে বলেন। দেখুন, র্যাগিং হলো একটি অমানবিক একটা প্রচলিত প্রথা। যখন কোনো নবাগত ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানে আসে, তখন কি হয়, সেখানে যারা নবীনদের একটা শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে একটা বিশেষ উত্তপ্ত করে তোলে বিভিন্ন দিক দিয়ে। কারা করে? প্রবীণ শিক্ষার্থীরা। এটা কিন্তু সম্পূর্ণ একটা অসামাজিক এবং বলা চলে একটা অভদ্র আচরণ একটা প্রতিষ্ঠানের এরকম আচরণ করার জন্য। এটাকে মানে তাদের ধারণা, প্রবীণ স্টুডেন্টদের ধারণা যে নবীন স্টুডেন্টরা আসছে, এটাই নাকি তাদের প্রথাগত বরণ করে নেওয়ার একটা বিশেষ রীতি। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অসামাজিক একটা বিষয়বস্তু। আমাদের দ্বিতীয় প্রশ্ন, দৈনন্দিন জীবনে র্যাগিং কিভাবে বা ছাত্রদের জীবনে, ছাত্রছাত্রীদের জীবনে র্যাগিং কিভাবে প্রভাব ফেলছে? দৈনন্দিন জীবনে র্যাগিংটা কিন্তু খুবই একটা প্রভাব ফেলছে। যেমন একটা স্টুডেন্ট যখন একটা প্রতিষ্ঠানে আসে, সে একটা বিরাট একটা স্বপ্ন নিয়ে আসে, অনেক একটা আকাঙ্ক্ষা নিয়ে আসে। সেটা কি হয়, অনেক সময় র্যাগিং এর শিকার হয়ে শারীরিক দিক দিয়ে অনেক সময় র্যাগিং করা হয়, মানসিক দিক দিয়ে সে হয়তো সেই প্রতিষ্ঠান থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। এমনকি আমরা অনেক সময় অনেক ঘটনা দেখি যে হয়তো র্যাগিং এর কবলে পড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে, যেটা কিন্তু সম্পূর্ণ একটা অসামাজিক, অমানবিক একটা মানে হিংস্রতার পরিচয়। আমাদের যেখানে আমরা শিক্ষা লাভ করতে যাচ্ছি সেখানে এরকম ঘটনা ঘটছে, মানে সম্পূর্ণ একটা অমানবিক জিনিস, যেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে সমস্ত শিক্ষার্থীদের উপর। আমাদের শেষ প্রশ্ন, এই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি র্যাগিং সেলের ভূমিকা কি রকম থাকে? অ্যান্টি র্যাগিং সেলের ভূমিকা অপরিহার্য। কিরকম? আমি একজন ইলেকট্রনিক্স মেকানিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর খাতড়া গভর্নমেন্ট ITI কলেজে। সেখানেও আমাদের একটা অ্যান্টি র্যাগিং সেলস আছে। সেখানে অনেকগুলো আমরা স্যাররা মিলে একটা কমিটি আছে। সেখানে কিন্তু আমাদের খাতড়ার কিন্তু ইনস্টিটিউট সম্পূর্ণ কিন্তু র্যাগিং মুক্ত একটা ইনস্টিটিউট। সেখানে কিন্তু কোনোভাবে বরদাস্ত করা হয় না র্যাগিং। কারণ আমরা পুরো নজরদারির মধ্যে এই সিস্টেমটাকে রেখেছি, যাতে নবাগত স্টুডেন্টরা কোনোভাবেই যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয়। আমরা বিভিন্নভাবে নবীন প্রবীণ সকলকে নিয়ে মোটিভেট করে থাকি। তাছাড়া তার বাইরেও কিন্তু আমরা বিভিন্ন নজরদারি রাখি। তো আমি বিশেষভাবে বলতে পারি, আমাদের খাতড়া গভর্নমেন্ট ITI কলেজ কিন্তু সম্পূর্ণ একটা র্যাগিং মুক্ত ইনস্টিটিউট। আর যে কোনো জায়গায় অ্যান্টি র্যাগিং সেলের গুরুত্ব কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কোনো জায়গায় যদি র্যাগিং হয়, অ্যান্টি র্যাগিং কমিটি কিন্তু বিশেষভাবে স্টেপ নিয়ে থাকে। তাছাড়া র্যাগিং এর বিরুদ্ধে আমাদের এখন বর্তমানে একটা আইন ব্যবস্থা আছে, সেখানে কারাদণ্ড সাথে সাথে ফাইন পর্যন্ত হতে পারে।
আমাদের যেমন ইনস্টিটিউটের নাম্বার দেওয়া আছে অ্যান্টি র্যাগিং সেলের পক্ষ থেকে, তাছাড়া আমাদের পশ্চিমবাংলার যে অ্যান্টি র্যাগিং সেলের নাম্বার 180018055522 যে নাম্বারটা, সেই নাম্বারটা স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আমরা সম্পূর্ণভাবে কিছুদিন অন্তর অন্তর আমরা বিশেষভাবে নজরদারির সাথে সাথে মিটিং করে থাকি যে কেউ কোনো এই প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা। তাই অ্যান্টি র্যাগিং এর সেলের কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আহ, আজকে আমাদের পজিটিভ বার্তা টক শোটি এখানেই শেষ করছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে স্যারের মূল্যবান বক্তব্যগুলো আমাদের দর্শকদের অনেক কাজে লাগবে। নমস্কার। হ্যাঁ, আমিও সকলকে শেষমেশ একটা কথাই বলতে চাই যে যারা নবাগত স্টুডেন্ট আসছো বা যারা প্রবীণ স্টুডেন্ট আছো, তারা নিজের কেরিয়ার বা নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আসছো একটা প্রতিষ্ঠানে, এই সমস্ত অরুচিকর বা অসামাজিক এরকম বিষয়বস্তুতে পা দেবে না। নিজের লক্ষ্যে পৌঁছাও এবং জীবনে সাকসেস আনো নিজের জীবনে, এইটুকুই আমি আশা রাখবো এই প্রজন্মের কাছে বা প্রত্যেকটা ইনস্টিটিউটের আমার স্নেহের প্রিয় সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। ধন্যবাদ।